পর্বের শুরুতেই দেখা যায় জিনু আইস বিয়ারদেরকে শ্যাডোতে পরিণত করে। এদিকে গেটের বাইরে 3 দিন পার হয়ে গেছে। দংসু আর বেক ইউনহোর মধ্যে যুদ্ধবাধার অবস্থা তৈরি হলে ম্যানেজার তাদেরকে আটকে দেয়। গেটের মধ্যে কিম চুল বাকিদের এনজয় করতে দেখে খুব রেগে যায় আর অন্যদেরকে ব্লেম করতে থাকে তার টিমমেট মারা যাওয়ার জন্য। জিনু কিম চুলকে সময় মতো আটকে দেয় এবং বলে তার জন্যই তার টিমমেটরা মারা গিয়েছে। এই পর্বের মূল আকর্ষণ হলো আইসেলফ নেতা বরুকার সাথে জিনুর মুখোমুখি হওয়া। বরুকা কিম চুলকে ফলো করে জিনুদের কাছে এসেছিল। বরুকা অন্য ভাষায় কথা বললেও জিনু তা বুঝতে পারে তার সিস্টেমের জন্য। বরুকা জিনুকে বলে জিনু আসলে মানুষই না, কারণ বরুকা সবসময় একটা শব্দ শুনতে পায় যেটা তাকে মানুষ মারতে বলে, কিন্তু জিনুর বেলায় সে কোনো শব্দ শুনতে পায়নি। বরুকা জিনুকে প্রস্তাব দেয় যদি সে তার টিমমেটদের দিয়ে দেয় তাহলে সে তার প্রাণ ভিক্ষা দেবে। এতে জিনু রাজি না হলে তাদের যুদ্ধ শুরু হয়ে যায়। জিনু তার শ্যাডো আর্মি সক্রিয় করে ইগ্রিসকে কিমচুলের বিরুদ্ধে পাঠায়। ইগ্রিস কিমচুলকে হারিয়ে দেয় এবং তার নতুন নাম দেওয়া হয় আয়রন। আয়রন বরুকার বিরুদ্ধে লড়াই করে, কিন্তু বরুকা খুব শক্তিশালী এবং তার স্পিডও খুব বেশি, তাই আয়রন পরাজিত হয়। বরুকা অত্যন্ত চতুর ও শক্তিশালী। তার গতি, তরবারির ব্যবহার এবং ম্যাজিক ক্ষমতা সবকিছুই জিনুর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কিন্তু জিনু কৌশলে নিজের শ্যাডো আর্মি ব্যবহার করে তাকে ঘিরে ফেলে এবং শেষ পর্যন্ত নিজের হাতে বরুকাকে হত্যা করে। তবে এই জয়ের পরে একটি হতাশাজনক ঘটনা ঘটে। জিনু চেষ্টা করেও বরুকার শ্যাডো সংগ্রহ করতে পারে না। এতে জিনু খুবই বিরক্ত হয়। রেড গেটের বস মারা যাওয়ায় গেটটি খুলে যায় এবং জিনু ও তার টিম বেরিয়ে আসে। গেট থেকে বেরিয়ে আসার পর হোয়াইট টাইগার গিল্ডের নেতা বেক ইউনহো জিনুকে থামাতে গেলে জিনু তার শক্তি প্রদর্শন করে। এটি বেক ইউনহোকে অবাক করে দেয়, কারণ সে বুঝতে পারে জিনু অনেক শক্তিশালী একজন হান্টার। সবশেষে জিনু হান সং ই নামের মেয়েটিকে নিরাপদে তার বাড়ি পৌঁছে দেয়।